আমরা করছি ক্লাস 11 এর প্রশ্নবিচিত্রার সমাধান। আজ সেট 1 এর সেট 2 মানে পার্ট 2। স্থির চাপে আদর্শ গ্যাসের অণুর গড় বর্গবেগের বর্গমূল গ্যাসের ঘনত্বের সাথে কোনটার সাথে সম্পর্কিত। এখানে দেখো আমরা জানি 1/√d সাথে হবে, কারণ কোনো গ্যাসের গড় বর্গমূলের বর্গমূল আর গ্যাসের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক, সেই হিসেবে এটা √2 হলো। চলো নেক্সট প্রবলেম। পৃষ্ঠকেন্দ্রিক ও দেহকেন্দ্রিক ঘনকাকার গঠনের ক্ষেত্রে একক কোষের প্রান্তদৈর্ঘ্য a এবং কণার ব্যাসার্ধ r এর মধ্যে সম্পর্ক। দেখো দেহকে পৃষ্ঠকেন্দ্রের ক্ষেত্রে কি হয় না a = 2√2r, আর দেহ কেন্দ্রিকের ক্ষেত্রে এটা হবে যে 4r = a√3। তার মানে এটা হচ্ছে অপশন ডি। ভ্যান ডার ওয়েলস গ্যাসের ক্ষেত্রে ab/v² রাশিটি কোন রাশির নির্দেশ করে? শক্তিকে নির্দেশ করে। পরেরটা, বিবৃতি এ অনিয়তাকার কঠিন আইসোট্রপিক, আর 2 নম্বর বলছে অনিয়তাকার কঠিনগুলির কোনো দৃঢ়তা নেই। কোনটা সঠিক বলতে হবে? এখানে হচ্ছে এ সঠিক, কিন্তু ওই দৃঢ়তা নেই কথাটা ভুল, সেটা যাচ্ছে সি। এ সঠিক কিন্তু আর সঠিক নয়। 20 ml H2O2 দ্রবণ থেকে এনটিপিতে 400 ml O2 পাওয়া যায়, তাহলে 1 ml থেকে কত পাওয়া যাবে? 400/20, 400/20, তাহলে কেটে কেটে গেলে কত আসছে? 20 আসছে। সুতরাং এই দ্রবণের আয়তন মাত্রা হবে 20 আয়তন। ড্যাশ অক্সাইডটি জলের সঙ্গে বিক্রিয়ায় অতি দ্রুত H2O2 দেয়, এটা হবে Na2O2 জলের সঙ্গে বিক্রিয়ায় দ্রুত অক্সিজেন হাইড্রোজেন পারঅক্সাইড দেয়। পরে দেখো, তাপ প্রয়োগে লিথিয়াম কার্বনেট বিয়োজিত হয়ে লিথিয়াম অক্সাইড ও CO2 উৎপন্ন করে, এটা সত্যি। লিথিয়াম খুব ক্ষুদ্র আকারের হওয়ায় অধিক পরিমাণ কার্বনেট আয়নকে ধ্রুবায়িত করতে পারে, ফলে Li2 ও CO2 উৎপন্ন হয়। অবশ্যই এখানে এ এবং বি উভয় সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। তার মানে এখানে আমাদের দেওয়া যাচ্ছে অপশন এ। কোন বৈশিষ্ট্যটি ক্ষার ধাতুর সাথে সম্পর্কিত নয়? আয়নগুলির নিষ্ক্রিয় গ্যাসের সাথে আইসো ইলেকট্রনিক, এটা সত্যি। নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট, ক্ষার ধাতুগুলো নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট হয়, এটাও সত্যি। নিম্ন তড়িৎ ঋণাত্মতা বিশিষ্ট, এটাও সত্যি। উচ্চ আয়রন শক্তি, না, ক্ষার ধাতুর আয়রন শক্তি কম হয়, বাম দিকে ডান দিয়ে যাবো বাড়বে আয়রন শক্তি, এজন্য এটা হচ্ছে ডি এরটা ভুল। বেরিলিয়াম অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে সদৃশ ধর্ম প্রদর্শন করলেও নিচের কোন ক্ষেত্রে এরা পৃথক আচরণ করে? এটা যৌগের সর্বাধিক সমযোজ্যতা, পলিমারিক হাইড্রাইড গঠন, হ্যালাইড গঠন সমযোজী আর অক্সাইড, এটা হবে যৌগের সর্বাধিক সমযোজ্যতা, অপশন এ। অজৈব গ্রাফাইট হলো B3N3H6, BF3, BCl3 আর BBr3 তে লুইস ধর্ম। আচ্ছা, এখানটাতে লুইস ধর্মে কি হবে? এটা লুইস ধর্মে BBr3 সব থেকে বেশি, তারপর BCl3, তারপর BF3, কারণ এটা তড়িৎ যত বাড়ছে তত লুইস ধর্মটা ক্রমশ কমতে থাকছে। শেষ হয়ে যাবে অপশন সি। ভুল বক্তব্যটি লিখতে বলেছে এখানে। এখানে দেখো যে বক্তব্য আছে এদের মধ্যে SI বন্ধন শক্তি GG বন্ধন কম, এইটা ভুল, অপশন ডি ভুল। প্রদত্ত প্রতিস্থাপিত সিলেনগুলির মধ্যে কোনটির আদ্য বিশ্লেষণে আড়াআড়িভাবে যুক্ত সিলেন পলিমার পাওয়া যায়? এটা হবে RSiCl3, অপশন বি। Ge2 যৌগটির তীব্র বিজারক, কিন্তু Pb3 যৌগটির তীব্র জারক কেন? কারণ G অপেক্ষা Pb এর নিষ্ক্রিয় জোর প্রভাবটা বেশি। দ্যাট মিনস এটা হচ্ছে অপশন ডি। সিওর বিষক্রিয়ায় প্রতিবিষ হলো বা অ্যান্টিডেন্ট হচ্ছে কার্বোজেন, অপশন বি। পরেরটা, লেড এ একটি অক্সাইড যৌগে এ Hno3 সাথে বিক্রিয়ায় অদাব্য অক্সাইড বি উৎপন্ন করে ও দাব্য লবণ সি উৎপন্ন করে, এ বিষয় হলো। এখানে এই যে বিক্রিয়া যেটা লেড অক্সাইড সেটা হচ্ছে
Pb3O4। এই যে অদাব্য অক্সাইডটা হচ্ছে PbO2 এবং ডাব্বো লবণটা হচ্ছে PbF লেড নাইট্রেট। আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।